আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা গল্প শুনব, যে গল্পের নাম হচ্ছে অন্তর এক অবাক পাত্র। গল্পটা লিখছে মহসিন জব্বার, অনুবাদ করে নাজমুন নাঈম। গল্পটা হচ্ছে এরকম, একজন বাদশাহ ও ফকিরের গল্প। বাদশাহ প্রতিদিন প্রত্যুষে সকালবেলা তার প্রসাদের বাহির কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেন। একদা প্রভাতে হাঁটার সময় এক অসহায় ভিক্ষুককে দেখে তার মনে দয়ার উদ্রেক হলো। তিনি ভিক্ষুকের নিকটে গিয়ে বললেন, আমি এদেশের বাদশাহ, তুমি যা ইচ্ছা আমাকে চাইতে পারো। ভিক্ষুক বলল, আমার চাহিদা আপনি কখনো পূরণ করতে পারবেন না। ভিক্ষুকের কথায় বাদশাহ অপমানিত বোধ করলেন। তিনি দৃঢ়তার সাথে বলল, অবশ্যই তোমার চাহিদা আমি পূরণ করতে পারবো, তুমি তোমার চাহিদা পেশ করো। ভিক্ষুক শান্ত স্বরে বলল, মহান বাদশাহ, আপনি আমাকে চাইতে বাধ্য করবেন না, কারণ আপনি কখনোই আমার চাহিদা পূরণ করতে পারবেন না। বাদশাহ ছিলেন খুব জেদি। তিনি বললেন, তুমি চাও আমি তোমাকে দেব, আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ, আমি তোমার সকল চাহিদা পূরণ করতে প্রস্তুত আছি। তোমার পক্ষে এমন কিছু চাওয়া সম্ভব নয় যা আমি দিতে পারব না। বাধ্য হয়ে ভিক্ষুক বলল, আপনি খুব জেদি অহংকারী। অতঃপর সে তার ভিক্ষার থলে উঠিয়ে বলল, আপনি কি এটা কোনো সম্পদ দিয়ে পরিপূর্ণ করতে পারবেন? বাদশা মুচকি হেসে বলল, অবশ্যই পারবো। অতঃপর তিনি তার কোষাগারে একজন কর্মচারীকে ডেকে বলল, তার থলেটা স্বর্ণ মুদ্রা দিয়ে পূর্ণ করে দাও। বাদশাহের আদেশে পেয়ে কর্মচারী কোষাগারে গিয়ে রওনা হলো এবং কিছুক্ষণ পর এক বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে ফিরে আসলো। বাদশাহের আদেশে কর্মচারী ভিক্ষুকের থলাতে স্বর্ণ মুদ্রা ভরতে শুরু করলো, কিন্তু দেখা গেল থলেতে কোনো স্বর্ণ মুদ্রা দেওয়ার সাথে সাথে তা হারিয়ে যাচ্ছে। আল্লাহ, সব স্বর্ণ মুদ্রা দেওয়ার পরও দেখা গেল বস্তার মধ্যে কোনো স্বর্ণ মুদ্রা নাই, থলের মধ্যে কোনো স্বর্ণ মুদ্রা নাই। কিন্তু প্রতিবারে যখন থলেতে মুদ্রা দেওয়া হয়, তৎক্ষণাৎ মুদ্রা হারিয়ে যায় এবং থলে সব সময় খালিই পড়ে থাকে। বাদশার সকল কর্মচারী তখন কোষাগার থেকে ঘটনাস্থল পর্যন্ত মুদ্রা আনয়ন কাজে নিয়োজিত। সব কর্মচারী কোষাগার থেকে যত স্বর্ণ মুদ্রা ছিল সব আনতে শুরু করলো। বাদশাহ এই ভিক্ষুকে ঘিরে জনগণের ভিড় জমে গেছে। এ সময় কোষাগারের সকল সম্পদ শেষ হয়ে গেল। বাদশাহ যে তখন লজ্জায় পর্যবসিত হলো, কিন্তু তিনি একজন ভিক্ষুকের কাছে মাথা নত করবেন না, নারাজ হবেন না। ফলে তিনি নিজের সম্মান রক্ষার্থে তিনি রাজ্যের বিভিন্ন প্রদেশ থেকে সম্পদ আনার নির্দেশ দিলেন। আমার পুরা সম্পদ শেষ হয়ে গেল, আমি তার জন্য প্রস্তুত আছি, তবু আমি ভিক্ষুকের কাছে পরাজয় বরণ করব না। সারাদিন অসংখ্য স্বর্ণ কঙ্কন মণিমুক্তা থলাতে দেওয়া হলো, কিন্তু সমস্ত মহামূল্যবান সম্পদ হারিয়ে যেতে থাকলো আর থলে প্রতিবারে শূন্য হয়ে পড়লো। এভাবে সন্ধ্যা ঘনিয়ে এলো। বাদশাহ নদী স্বীকার করে বলল, তুমি বিজয়ী হয়েছ, কিন্তু চলে যাওয়ার পূর্বে আমাকে বলে দাও একটা কথা, এই থলের রহস্য কি? কি এমন আছে যে কারণে একে পূর্ণ করা যায় না? এটা কি জাদুর থলে? ভিক্ষুক বলে, এটা কোনো জাদুর থলে নয়, এখানে কোনো গোপন রহস্য নেই, বরং এটা মানুষের কাছে আকাঙ্ক্ষার বাস্তব চিত্র, যে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই পূর্ণ হয় না। আল্লাহ তাআলা বলেন, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের পরকাল থেকে গাফেল রাখে, যতক্ষণ না তোমরা কবরস্থান উপনীত হও। সূরা তাকাসুর। শুনেন, আমরা দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছি। সহজভাবে বলতে গেলে আমি বলতে চাই, আপনি একটি গাড়ি চান, আপনি একটি বাড়ি চান, আপনি সুন্দরী স্ত্রী চান, সম্মানজনক অবস্থান চান, আপনি সব চান। আপনি যখন এই সব কিছু অর্জন করে ফেললেন, তখন সেগুলোর প্রতি উৎসাহ আপনার হারিয়ে গেল। তখন আপনি আরেকটা নতুন গাড়ি প্রত্যাশা করতেন, আরো নতুন স্বপ্ন দেখতেন, আবার নতুন বাড়ি বানানোর চেষ্টা করতেছেন, এরকম অনেক কিছু। আজকে আমরা এরকম হই, দুনিয়া নিয়ে ব্যস্ত হতে হচ্ছে কোনো কিছুই আমাদের মনকে, অন্তরকে পরিপূর্ণ করতে পারতেছে।
এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে দুনিয়া কোনোদিন আমাদের অন্তর পরিপূর্ণ হবে না। আসুন আমরা আল্লাহকে সাথে